আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো বিকাশ লক থেকে কিভাবে আনলক করবেন এবং একজন বিকাশ কাস্টমার প্রতিনিধির সাথে কিভাবে কথা বলবেন এবং তার থেকে পিন নাম্বারটি পুনরুদ্ধার করবেন। এখন আপনার প্রথম অপশন সেটা হচ্ছে আপনি ডায়ালে চলে যেতে হবে। ডায়ালে গিয়ে লিখতে হবে 16247 16247 লিখে আপনার ডায়াল করতে। প্রথমে আমরা চলে যাব বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে যেহেতু লগইন হচ্ছে না, আমরা আপাতত একটি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নিউ পাসওয়ার্ড, টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে পিন লগইন করব। এখন একটি পিন আসছে, যে পিনটি আমাদের বিকাশ থেকে দেওয়া হয়েছে। এর আগে পিনের যে আমাদের তথ্যগুলো দেওয়া হয়েছে, পিন রিসেট করুন 27*247 ডায়াল করে এক লিখে মেইন বিকাশ মেনুতে গিয়ে এখন এক লিখে ওল্ড পিন অপশনটিতে এসএমএসে পাঠান। পিনটি দিন, এরপর 5 সংখ্যা নতুন পিন দিন এবং একই পিন দিয়ে কনফার্ম করুন। সর্বশেষ ব্যবহার করা 3টি পিন একই রকম সংখ্যা, অর্থাৎ যেরকম 555 অথবা এরকম একই সংখ্যা 5টা দেওয়া যাবে না, অথবা সিরিয়ালের থেকে 1 থেকে 5 এরকমভাবেও দেওয়া যাবে না, অর্থাৎ 0 দিয়েও শুরু করতে পারবেন না। এই 3টি পিন আপনি ব্যবহার করতে পারবেন না। এছাড়া যে কোনো নাম্বার মিলিয়ে, অর্থাৎ যেমন 1 5 7 2 এরকমভাবে নাম্বারটি এখানে মিলিয়ে করতে হবে। তাহলে আমি ডায়াল করে পাচ্ছি, অথবা আপনি চাইলে অ্যাপস থেকেও করতে পারবেন। আমি ডায়াল মেনুতে গেলাম। মেনুতে যাওয়ার পর আমি ডায়াল করে ফেললাম *247# ডায়াল। এখন আমি এখানে বিকাশ 1-এ ক্লিক করব, যেহেতু এখানে বিকাশ 1-এর জন্য এখানে দেওয়া আছে। আমি 1 ক্লিক করলাম। এবার লেখা আছে চেঞ্জ পিন। এখানে আমি পিন নাম্বারটি, যে ওল্ড পিন নাম্বারটি দেওয়া আসছিল, সেই পিন নাম্বারটি এখানে আমি পেস্ট করে দিলাম, যেহেতু আমি কপি করে নিয়ে আসছিলাম। সেই পিন নাম্বারটি আমি এখানে ক্লিক করে দিলাম। আর যদি অ্যাপসের মাধ্যমে করতে চাই তাহলে ভুলে গিয়েছি পিনের উপর একবার ক্লিক করতে হবে, অথবা আপনি চাইলে আগের পিন নাম্বারটি এখানে ব্যবহার করে দেখতে পারেন। আগের পিন নাম্বারটি যদি ব্যবহার করেন তাহলে বলবে যে সঠিক নয়, অর্থাৎ আপনি পিন ভুলে গিয়েছেন। এই অপশনটিতে ক্লিক করতে হবে, তারপর রিসেট অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে লেখা আছে লগ ইন অথবা রেজিস্ট্রেশন। তাই এটাতে লগ ইনই করবো, তবে পরবর্তীতে অপশনে এখানে ক্লিক করতে হবে। আপনি যদি আমাদের নিয়ম ও শর্তাবলী সম্মত আছেন, ইয়েস। এখন আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর একটি এসএমএস আসবে আমার কাছে। সেই এসএমএসটি আমার এখানে ব্যবহার করে দিতে হবে। যে এসএমএসটি আসছে আমার, সেটি এখানে অলরেডি বসে আছে। যেভাবেই কনফার্ম করুন, এখানে একবার ক্লিক করতে হবে। এখন আপনার এসএমএস থেকে পাওয়া অস্থায়ী পিনটি, মানে এসএমএস থেকে আমার যে পিনটি আসছিল, সেই পিনটি এখানে আমি বসিয়ে দেব। তারপর পিনটি বসানোর পর আপনি কনফার্ম করুন। কনফার্মকে এখন নতুন একটি পিন ব্যবহার করতে বলছে। আপনি নতুন একটি পিন ব্যবহার করুন, যেটা নিয়ে আমি পূর্বে বলেছিলাম যে একই সংখ্যা 5টা হতে পারবে না, অথবা 1 থেকে 5 পর্যন্ত 5টা হতে পারবে না, অথবা 0 থেকে আরম্ভ করতে পারবেন না। তো এরকমভাবে 5টা অক্ষর আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে 5টা অক্ষর সিলেক্ট করব, যা আমি আগের পিনটা এখানে ব্যবহার করব না। আমি আগের পিনটি এখানে ব্যবহার না করে নতুন পিনটি এখানে ব্যবহার করব। এখানে প্রথম একটি পিন ব্যবহার করতে হবে, তারপর নিচে যে আরেকটি ঘর আছে সেখানেও এটা পিনটি আবার বসাতে হবে। 2টা পিন এক এক রকম যদি না হয় তাহলে কিন্তু সম্ভব হবে না আপনার কনফার্ম অপশনটি আসতে। আমি কনফার্ম অপশনে একবার ক্লিক করে দিলাম। 1। এবার এখানে আমার পিনটি রিসেট হয়েছে এবং এখানে আমার মেইন পেজ চলে আসছে এবং আমাদের ব্যালেন্স সহায়ক করছে, ব্যালেন্স আসছে। সব কিছু আমাদের বিকাশের সব ঠিক হয়ে গেছে। এখন মনে রাখতে হবে পিন। অবশেষে আমরা পিনটি রিসেট করতে পেরেছি এবং আপনাদেরকেও বোঝাতে পেরেছি আশা করি। যদি ভিডিওটি দিয়ে কোনো একটু উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।